আমরা পয়লা বৈশাখ সামনে আসতেছে, আল্লাহর আয়াত অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী আমার দায়িত্ব হলো আলা কুল্লুকুম রাইন। আমি যেহেতু আমার সংসারের কর্তা, আমি যখন আমার সংসারের প্রধান, আমি যখন সংসার চালাই, এটা আমার অধীনে। অতএব আমার ঘরের কমপক্ষে যেন কেউ পয়লা বৈশাখ পালন করতে না পারে। মনে থাকবে? যদি আজকে আপনারা এখানে প্রতিজ্ঞা করেন, আপনারা যদি আজকে এখানে প্রতিজ্ঞা করেন, প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান প্রতিজ্ঞা করেন, পয়লা বৈশাখের দিন উলল্লপরা বেহায়াপনা নারীদের সাথে অবাধে মিলেমিশা করতে দিব না, চলতে দিব না, গুনাহ করতে দিব না। আজকে পয়লা বৈশাখের দিন ঘর থেকে কেউ বের হবে না। আপনারা কি বলেন, পয়লা বৈশাখের দিন উদযাপন করতে গিয়ে ঘর থেকে উলঙ্গ অবস্থা বের হয় কিনা? ওই যে উলঙ্গ বলতে অর্ধ উলঙ্গ আর কি, ডাইরেক্ট উলঙ্গ না, এটাও ওই অর্ধ উলঙ্গে ওই ডাইরেক্ট উলঙ্গ, সেটা আরো খারাপ। টাইট ফিট পোশাক, কথা বলেন ঠিক কিনা? এবং এমন পোশাক পরে যেই পোশাক যুবক দেখলে পরে তাকাইতে না তাকায়া পারবে না, এবং যেই পোশাক পরলে পরে যুবককে আকর্ষণ করে বিকর্ষণ করে এই পোশাক পরে রাস্তা বের হয়, এবং পয়লা বৈশাখের নামে পার্কে গাছের গোড়ায় গোড়ায় এবং আড়ালে যে সমস্ত গুনার কাজ হয়, শেষ পর্যন্ত কয়েক মাস পরেই মেয়েদের বমি বাবা আরম্ভ। কথা এখন ঠিক কিনা? এই সমস্ত অবাধ মিলামিশা এবং জিনা আমাদের সমাজে বন্ধ করতে হবে। বন্ধ এমনি হবে না, আমাকে আপনাকে হাদিসকে অনুসরণ করতে হবে, হাদিসকে ফলো করতে হবে। রাসূল বলেছেন আমার পরিবারের কর্তা দায়িত্ব আমার, অতএব আমার দায়িত্ব হলো পয়লা বৈশাখের দিন আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার ছেলেকে রাস্তা বের হতে দিব না, যদি বের হয়েও গুনাহ করতে দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? না হলে ওয়াজুন দিয়ে রাজি আছি ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, এজন্য আসুন, পরিবারের দায়িত্ব, সংসারের দায়িত্ব সব যার যিনি উপরে, ওনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং ওনাকেই জবাবদিহি করতে হবে। অতএব জাহান্নামের বয়ে যদি থাকে, তাহলে অবশ্যই আমাকে আপনাকে কি করতে হবে? এই কাজ করতে হবে। আল্লাহর দেওয়া নিষেধ আমাদেরকে ছেড়ে দিতে হবে, আল্লাহর দেওয়া আদেশ আমাদেরকে পালন করতে হবে, তাহলে আপনি আমি কামিয়াব। যেরকম ঠিক কিনা? আল্লাহর ভয় কাকে বলে? আমরা তো আল্লাহর ভয় আসলেই না,